বাসায় মেহমান এসেছে, তাদের জন্য কী কী রান্না করলাম আর কী কী করলাম আয়োজন, তো সেসব নিয়ে থাকছে আজকের ব্লগ। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমার ব্লগটি আমি শুরু করছি। আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমার বাসায় মেহমান এসেছে, আমার বাবা মা ছোটো বোন। তো ওই জন্য প্রথমে সকালে আমি রুটি করে নিয়েছিলাম ওদের জন্যে, আর মাংসের তরকারি ছিল, ওগুলো দেখে নিয়েছিল, আর মিষ্টি ছিল। তো এরপরে আমি আমার আব্বাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, দাঁতের ডাক্তারের কাছে। তো ওখানে হচ্ছে আমার ছেলেটা ছিল, তো মানে সিরিয়ালে বসেছিলাম আমরা। তো এটা বন্ধু ডেন্টাল রাজশাহীতেই অনেক পরিচিত একটা জায়গা, এখানে আমরা প্রায় যাই। তো ওখানে আমার বাবা আমার ছেলেদের সঙ্গে মজা করছিলো। এরপর ডাক্তার দেখিয়ে এসেছি, তো তাড়াতাড়ি করে এসে রান্না করবো তাই। তো আমি সকালে দিয়ে গেছিলাম ডাক্তার দেখাতে, তো এসে অনেক দেরি হয়ে গেছিলো। তখন আমার বুটের ডাল দিয়ে মাংস রান্না করবো। বুটের ডাল সিদ্ধ করে নিয়েছিলাম, আর মাংস ছিল গরুর মাংস, ওগুলো দিয়ে দিয়েছিলাম ভিতরে। এবার আমি রোস্ট বানাবো ভাবলাম ওদের জন্য। তো রোস্ট মুরগি বের করে নিয়েছিলাম, মুরগিটা কেটে নিচ্ছিলাম। এদিকে আমি হচ্ছে বেগুন ভাজতে দিয়ে দিয়েছিলাম। তো এদিকে রোস্টের মশলা মাখিয়ে নিলাম, লবণ আর হলুদ। তো বেগুনগুলো ভাজা হয়ে গেছিলো, তখন হচ্ছে আমি রোস্টগুলো ভেজে নেবো, একটা একটা করে দিয়ে দিলাম। এবার রোস্টের জন্য মশলা বানালাম, টক দই, আদা, রসুন এখানে দিয়ে মিশিয়ে নিলাম। এরপর এইদিকে রোস্টগুলো উল্টে দিচ্ছি আর ভেজে নিচ্ছিলাম একটা একটা করে। রোস্টগুলো হালকা ভেজে নেব জন্যে। তো রোস্টগুলো ভাজাগুলো তুলে নিব। তো এরপরে আমি হচ্ছে এদিকে পেঁয়াজ দিয়ে দিলাম চুলাতে, পেঁয়াজগুলো আমি বাটিয়ে নিয়ে, তো পেঁয়াজগুলো হালকা ভেজে নেব। এর মধ্যে গরম মশলা তেজপাতা দিলাম। আর এদিকে আমি বাদাম নিয়েছিলাম, বাদামগুলো আমি বাটলাম না, থেঁতা করে নিয়েছিলাম। এদিকে টক দই হচ্ছে সব মশলাগুলো দিয়ে দিলাম, বাদামগুলো দিয়ে দিলাম ভিতরে। আর এদিকে আমি পটল আর আলু ভাজি চাপিয়েছিলাম, ভাজিটা আমি নরম নরম করবো, তো এদিকে আমি দেখছিলাম। তো এদিকে হচ্ছে আমার মশলাটা কষানো, সব মশলা দিয়ে দিয়েছিলাম ভিতরে, টক দইয়ের ভিতরে, যেসব মশলা টক দইয়ের ভিতরে আর মাংসের ভিতরে। তো মাংসটা দিয়ে দিলাম ঝোলে। তো এদিকে মাংস, আমার ছাগল মাংস ছিল, তো ওগুলো আমি একটু গরম করে দিয়েছিলাম যদি ওগুলোকে খাই। তো এদিকে রোস্টটা হয়ে গেছিলো, সব ঝোলগুলো মরে গেছিলো। তো বিকালে আমরা একটু বাইরে গেছিলাম। তো বিকালে রাস্তায় মোড়ের মধ্যে যেয়ে অনেক বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো ওখানে আমরা আইসক্রিম কিনে নিয়ে চলে এসেছিলাম ঘুরে। আর অনেক বৃষ্টি শুরু হয়ে গেছিলো, ওখানে রাস্তার মধ্যে বাচ্চাদের নিয়ে সমস্যা ছিল। তো বাসায় এসে আইসক্রিম খেলাম সবাই। আর এদিকে আমি হচ্ছে বিকালে নাস্তা দিচ্ছিলাম, কলা আর হচ্ছে আম। আমার আব্বা আমাদেরকে ফ্রিজে আম ছিল, ওগুলো দিয়েছিলাম। তো এদিকে আমার ছেলেরা পাউরুটি খাবে, তো আসার সময় পাউরুটি নিয়ে আসছিলাম। তো পাউরুটি ভেজে দেবো ভাবলাম সন্ধ্যার পরে, কিছুক্ষণ পরে। তো এদিকে দুধ আর হচ্ছে ডিম দিয়ে ফাটিয়ে নিচ্ছি চিনি দিয়ে। তো মধ্যে তো আমার ছেলেরা আবার বললো যে বার্গার বানিয়ে খাবে, তো এদিকে পাউরুটিগুলো ভেজে দিয়েছিলাম একটু হালকা, আর মায়োনিজ দিয়ে খাচ্ছিলো, শসা দিয়েছিলাম। তো এই সাইডে আমি ডিম দিয়ে পাউরুটিগুলো ভেজে নিচ্ছিলাম। ডিম দিয়ে পাউরুটিগুলো মেহমানদেরকে দিব তাই, আব্বা আম্মাদেরকে দিব তাই, আমার ছেলেরা দিকে বার্গার খাচ্ছিলো। তো তারপরে হচ্ছে করে নিলাম। আর আমার ছোটো বোনের জন্য পুডিং বানাচ্ছিলাম, আমার পুডিং অনেক পছন্দ ছোটো বোনটার, ও চলে যাবে কালকে সকালে। তো ওই জন্য পুডিং বানিয়ে দিয়েছিলাম। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।